কুষ্টিয়া কুমারখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে আটক হয়েছেন সাংবাদিক পরিচয় দানকারী সোহেল রানা। বৃহস্পতিবার সকালে কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের যুবয়রা গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় 102 পিস ইয়াবা ট্যাবলেট। স্থানীয়রা জানান, সোহেল রানা দীর্ঘদিন ধরে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। যদিও তিনি প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেননি, তবুও নিজেকে পরিচয় দিতেন সাংবাদিক হিসেবে। সোহেল একসময় কাজ করতেন শ্রমিকের শ্রমিক হিসেবে। তবে পরে সেই কাজ ছেড়ে যুক্ত হন মাদকের কালো জগতে। এর আগেও মাদক সহ আটক করা হয়েছিল তাকে। তবে জামিনে বের হয়ে নিজেকে রক্ষা করতে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। পত্রিকাটি তার প্রতিনিধিত্ব বাতিল করলে নিজেই খুলে ফেলেন জি বাংলা নামে একটি ইউটিউব টিভি চ্যানেল। হাতে থাকত মাইক্রোফোন আর বুম, চলত তার কথিত সাংবাদিকতার দাপট। এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম জানান, গতকাল 102 পিস ইয়াবা সহ সোহেল রানা নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় সোপর্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরদিন সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমারখালী শাখার একটা আবেদনিক দল সোহেল রানা নামক একজন ব্যক্তিকে 102 পিস ইয়াবা সহ যদুবরা থেকে গ্রেপ্তার করছে তার বাড়ি থেকে। পরবর্তীতে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা এখানে একটা মামলা নিয়েছি। সোহেল রানা তার কাছ থেকে মাদকদ্রব্য অধিদপ্তর ইয়াবা উদ্ধার করেন 102 পিস। এজাহারের বর্ণনা অনুযায়ী তার বাজার মূল্য আনুমানিক 51,000 টাকা। অভিযোগের পর সোহেল রানাকে কুমারখালী থানায় হস্তান্তর করা হয় এবং শুক্রবার সকালে আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually.